প্রধান মেহমান আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বারবার নির্বাচিত সভাপতি, বর্মী ইউনিয়ন সবচেয়ে বড় ইউনিয়ন, ঐতিহ্যবাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন। আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং আপনাদের ভোটে নির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, যদি বসতে পারেন নাই, জনাব আব্দুল মোতালেব উপস্থিত আছেন। সংগ্রামী সভাপতি জনাব এমদাদ হোসেন মন্ডল, আমাদের তারাদিনের সভাপতি, অ্যাডভোকেট আবু জাফর সরকার, আমাদের সেক্রেটারি সভাপতি, এবং মশিউর রহমান নয়েস, আমাদের গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এছাড়া উপস্থিত আছেন প্রবীণ নেতা আমাদের আফতাবুদ্দিন আতাবাই, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার পান্না সহ বিভিন্ন পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ আছেন। আমাদের এছাড়াও ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। মুশফিয়ারা বেগম, ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এরকম অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গোলদাপাড়া আসলে একটা ঐতিহ্যবাহী গ্রাম, এত সুন্দর পরিবেশের, মানে এত চমৎকার একটি গ্রাম যে কল্পনা করা যায় না। আমার কাছে দেয়ালের কথা বললেন, আমার কিন্তু খোলামেলাই ভালো লাগতেছে। দেয়ালটা হলে বরঞ্চ কি বলেন, আমার কিন্তু সত্যি খোলামেলাটাই ভালো লাগতেছে। বরঞ্চ একটা মাথা সুন্দর করলে চারদিকে খোলা, এটা যদি দেয়াল দেন তাহলে কিন্তু এটা সৌন্দর্যটা কমবে। খোলামেলায় আমার কিন্তু ভালো লাগছে সত্যি। এটা অন্যভাবে নিয়ে না যে আপনার এটা একটা প্রোটেকশন ওয়াল হলে ইয়ে হয়, কিন্তু খোলামেলাটাই সুন্দর লাগছে। আচ্ছা, যাই হোক, যদি আপনারা চান যে একটা প্রোটেকশন ওয়াল হবে, এটা খুব কঠিন না। আমি এর মধ্যে আপনাদের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকদের নেতৃত্ব দেয় আমাদের একটা লোহার কাছে যে শাহজাহান, ওকে আমি বলছি, আমি কিন্তু এলজিডি ভবনে গিয়েছিলাম, যেখান থেকে এই কাজগুলি হয় আমাদের। হ্যাঁ, উপজেলায় যারা আছে মনে করেন যে উপজেলা পাশ করে আসতে হবে, ইয়া থেকে না লাগবে না, উপজেলায় না, তাহলে তো হচ্ছে, তো কোনো কথাই না। এদের শাহজাহানকে নিয়ে যাবেন বা আমাকে নিয়ে যাবেন বা মোতালেবকে নিয়ে যাবেন, যাকে ইচ্ছা নিয়ে যাবেন। ইনশাল্লাহ যদি উপজেলাতে হয় তাহলে তো কোনো সমস্যাই নাই। যাই হোক, আমি আজকে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। কি জন্য শুকরিয়া জানাই? যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার, স্বৈরাচারী সরকার, যারা অনির্বাচিত ছিল এবং দেশের সম্পদ লুটপাট করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, সব কিছু ধ্বংস করেছে। আমাদের নেতা তারা বলেছেন যে কিভাবে তারা বিদেশে অর্থ পাচার করেছে। সেই সরকার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। সেই জন্য রহমান রাব্বুল আলামিনের প্রার্থনা জানাই যে এরকম একটি সরকারের হাত থেকে আমরা 5ই আগস্টে একটা পরিবর্তনের মাধ্যমে সেই সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। নাহলে এই দেশের শিক্ষা বলতে কিছুই থাকতো না। বিশেষভাবে যারা আজকে গার্জিয়ান আছেন, যারা শিক্ষক আছেন, যারা ছাত্র আছেন, কিভাবে সুপরিকল্পিতভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের তারা পায়তারা করেছিল এবং ধ্বংসের শেষ প্রান্তে নিয়েছিল। আমার স্ত্রী একজন শিক্ষিকা, সে মাস্টারি করে আপনাদের মতো। সে বলেছে যে সে মানে পাগলের মতো যে কিভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতেছে, সেগুলো আমার কাছে বলতে হবে, আমরা শুনতাম। যাই হোক, সেই থেকে আমরা রক্ষা পেয়েছি। শুধু সেটা রাষ্ট্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চিঠি থাকতো না। ইন্ডিয়ান এখানে কিভাবে চালায়, ইন্ডিয়ান নির্দেশে কিন্তু এই দেশ চলত। এই দেশে কোনোদিন কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। 14 সালে হয় নাই নির্বাচন, 18 সালে দিনের পর রাতে হয়েছে, 24 সালে যে তারা নিজেরাই প্রার্থী, তাদের নিজেরা একজন প্রার্থী আর একজন দামি প্রার্থী, খুশি প্রার্থী আর সবুজ প্রার্থী, আর কোনো প্রার্থী ছিল না, বিরোধী দল টোটাল অংশগ্রহণ করে নাই। যাই হোক, আমরা সেদিকে না যাই, আমরা শুধু বলি এই যে আমাদের দেশের এই শিশুরা, নিষ্পাপ শিশু, নিষ্পাপ বাচ্চারা, এরা আমাদের দেশের সম্পদ। তারাই কিন্তু এই দেশকে আমাদের হাতে একটা নতুন বাংলাদেশ তুলে দিয়েছে। এই ছাত্ররা রাস্তায় নেমে আসছে বলে, এদেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসছে বলে, এদেশের সকল স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে বলে কিন্তু আজকে আমরা স্বৈর শাসন মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ইনশাল্লাহ আসুন, আমার বক্তব্য বাড়াবো না। আমরা 5ই আগস্টের পরিবর্তনের মাধ্যমে যে সুন্দর বাংলাদেশ পেয়েছি,
যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন আমরা একটা নতুন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সেই সুযোগকে যেন হাতছাড়া না করি। আমরা সবাই সচেতনভাবে সুন্দরভাবে আইনের মধ্যে থেকে আমরা চলাচল করব। আমরা কারোর উপর কোনো নির্যাতন করব না, আমাদের সমাজে আমরা কোনো উচ্ছৃঙ্খল আচরণ করব না। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন মিডিয়ায় আমাদের নেতা জননেতা তারেক রহমান বিভিন্নভাবে তিনি কিন্তু কিভাবে চলতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে সমাজের ভারসাম্য রক্ষা করতে হবে তিনি স্পষ্টই বলে যাচ্ছেন। তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এখন সন্ত্রাস দুর্নীতি বন্ধ করতে পারবো, সুন্দর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সম্পাদক গাজীপুর জেলা বিএনপি মহাপয়ক আমাদের শ্রদ্ধেয় জনাব অধ্যক্ষ বিএনপির বারবার নির্বাচিত সভাপতি অমিত সাহেব পুরস্কার ধন্যবাদ।